আসসালামু আলাইকুম। আপনাদের সাথে ঢাকা শহরের ইতিহাস নিয়ে কথা বলবো। প্রাচীন যুগের ঢাকা। ঢাকা শহরের ইতিহাস হাজার বছরের পুরনো। ইতিহাসবিদরা মনে করেন এটি মুঘলদের আগমনের আগে থেকেই একটি ছোট্ট বাণিজ্যিক কেন্দ্র ছিল। ঢাকার নামকরণের ব্যাপারে বিভিন্ন মত রয়েছে। কেউ বলে এটি ঢাকেশ্বরী মন্দির থেকে এসেছে, আবার কেউ মনে করেন এটি এসেছে ঢাক বা ঢোল শব্দ থেকে। ঢাকার ইতিহাসে বড় পরিবর্তন আসে যখন মুঘল সম্রাট জাহাঙ্গীরের শাসন আমলে সুবাদার ইসলাম খান ১৬০৮ খ্রিস্টাব্দে ঢাকাকে বাংলা সুবাহর রাজধানী হিসেবে প্রতিষ্ঠা করেন। ইসলাম খানের অধীনে ঢাকার গঠন এবং অবকাঠামোর উন্নতি শুরু হয়। রাজধানী হওয়ার কারণে শহরটি দ্রুত বাণিজ্যিক, সাংস্কৃতিক এবং প্রশাসনিক কেন্দ্র হিসেবে গড়ে ওঠে। এক সময়ে শহরের প্রধান আয়ের উৎস ছিল মুসলিম কাপড়ের বাণিজ্য, যা ইউরোপের দেশগুলোতে বেশ জনপ্রিয় ছিল। শহরটিকে তাই বিশ্বের বাণিজ্যিক মানচিত্র স্থান দেওয়া হয়। ১৯৫৭ সালে পলাশীর যুদ্ধের পর ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলার ক্ষমতা গ্রহণ করে। ঢাকার বাণিজ্যিক গুরুত্ব কমে যেতে থাকে, তবে শহরটি শিক্ষার ক্ষেত্রে উন্নতি লাভ করে। ঢাকায় প্রতিষ্ঠিত হয় ঢাকা কলেজ এবং অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান। ব্রিটিশ আমলে ঢাকার নতুন নতুন এলাকায় রাস্তা, রেলপথ ও অফিস নির্মাণের মাধ্যমে শহরটি আধুনিক শহরে রূপান্তরিত হয়। ১৯৪৭ সালের পর ঢাকা পূর্ব পাকিস্তানের রাজধানী হয়ে ওঠে এবং এরপরের ইতিহাস ঢাকা হয়ে ওঠে বাংলা ভাষার আন্দোলনের কেন্দ্রস্থল। ১৯৫২ সালের ভাষা আন্দোলনের মাধ্যমে শহরটি জাতির ইতিহাসে বিশেষ স্থান অধিকার করে, যা পরবর্তীতে স্বাধীনতা সংগ্রামের পটভূমি তৈরি করে। ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার পর ঢাকা স্বাধীন দেশের রাজধানী হিসেবে আরও বেশি গুরুত্ব পায়। দেশ স্বাধীন হওয়ার পর থেকেই শহরটি দ্রুত উন্নতির পথে এগিয়ে যায়। নতুন স্থাপত্য, শিক্ষা প্রতিষ্ঠান, বাণিজ্য কেন্দ্র, হাসপাতাল এবং রাস্তাঘাটের উন্নতি হয়, যা ঢাকাকে বাংলাদেশের প্রধান শহরে রূপান্তরিত করে। ভিডিওটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, যেন পরবর্তী ভিডিওতে আপনাদেরকে ধন্যবাদ দিতে পারি। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।